Awai aiki na kiti pata bodila kiti আছিল আর 2 দিন পরে পেকে যাবে, থাক তুলে নিবি দিলে পরে। হ্যালো এভরিওয়ান, এখন আমরা বেরিয়ে পড়েছি এই যে পুজো দিতে যাবো এক জায়গায়, উড়িষ্যা যাব, ঠিক আছে। তো ভোর 4:30 উঠে গোপুসোনার সেবা করে এই যে আমরা বেরিয়ে পড়েছি। মামা হাই করে দাও, দিদিভাই হাই করে দাও, দুজন হাই করে দাও। চলো আমরা রেডি হয়ে গেছি, আমরা অটোতে সবাই মিলে, বাড়ির সবাই মিলে যাবো। চলো যেতে যেতে তোমাদের বিড়াল ছানাদের দেখিয়ে দিলাম। আমাদের দেখো এই 4টে বিড়াল ছানা হয়েছে। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, তো যাচ্ছি। দেখো মাঝখানে রাস্তায় দাঁড়িয়েছিলাম একটু, তো এখানে দেখো একটা কুকুর ঘোরাফেরা করছিল। ওকে একটু দেখতে অন্যরকম না, পুরো মানে ব্রাউন কালারের। তো ওকে একটা বিস্কুট দেওয়া হলো খেতে। তারপরে দেখো আমরা প্রায় পৌঁছে গেছি। হ্যাঁ, এই রাস্তায় দেখো একটা মন্দির আছে, এখানে দাঁড়িয়ে আছি। ওরা সবাই মিলে এখানে একটু ঘোরাফেরা করছে, আর আমার শাশুড়ি, আমার দাদা শ্বশুর ওরা মানে আমটাম আনতে গেছে। আমরা এখন একটা রাস্তায় দাঁড়িয়ে আছি, এই যে এই রাস্তায় যেতে হবে। আর ওরা গেছে আমার সব রাস্তায় ঘোরাফেরা করছে, আমরা দাঁড়িয়ে আছি। এই যে বলতে বলতে সবাই পৌঁছে গেলাম। এই যে সামনের বাড়িটা ওদের। এই যে বাম পাশে সবুজ কালারের মন্দিরটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে মা কালিকা, মা মঙ্গলের মন্দির। এইখানেই আমাদের মানত ছিল। যাই হোক, এখানে দেখো ছোট ছোট আম পেকে পড়ে আছে। আম কুড়াতে এত ভালো লাগে কি বলবো, তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম। এই যে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে ভাই বোন, ঠিক আছে। মানে আমার দাদা শ্বশুরের দিদি, ওনারই বাড়িতে আমরা এসেছি। এনাদের মন্দিরেই আমাদের মানত ছিল বাড়ির। তো যাই হোক, দেখো ছোট ছানা বোনেরা ঘুরে ফেরা করছে। আর এখানে আমাদেরকে দিয়ে দিল লেবুর শরবত। তো এই যে মন্দিরটা, আমরা এখানে ঘুরছি। তো দেখতেই পেলে ওদের ভাই বোনের সম্পর্কটা এত মধুর, আর ওই দিদাটা এত সুন্দর, এখনও যে এত স্ট্রং আছে কি বলবো। এই যে মা কালিকা, মা প্রথম আছেন মা মঙ্গলা, তারপরে মা কালিকা। যাই হোক, এখানে আমার শাশুড়ি মা সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। বামন ঠাকুরও এখানে চলে এসছেন। হ্যাঁ, ভোগ নিবেদন হয়ে গেছে। এখানে বামন ঠাকুর মা কালিকা মা মঙ্গলার গল্প শোনাচ্ছেন, মানে কেমন কিভাবে ঠাকুর থাকে, কেমন কিভাবে স্বপ্ন দেখা, এইসব আর কি। এখানে আমার মামামকে দেখো কাঁসর বাজাচ্ছে। আর দেখো এখানে এত আম গাছ, এই যে এদের ঘরে ছোট্ট একটা আম গাছে একটাই আম ধরেছে, এত বড় আমটা। ওদের ঘরে মেয়েটা না তুলে নেবে বলছিল, আমি বললাম না না থাক, ওটা আরেকটু পাকবে, দিলে তুমি তুলবে। যাই হোক, আর আমার মামাম দেখো, ওদের এখানে সামনে হচ্ছে পাকা বাড়ি, আর এই মাটির বাড়িটা আছে ওরা মানে ঠান্ডার জন্য এই মাটির বাড়িটা রেখেছে, ভাঙেনি, ঠিক আছে। আমার মামাম এখানে খুবই আনন্দ করছে, ছোট ছোট পাথর নিয়ে খেলাধুলা করছে। আর এখানে দেখো আমরা আম নিয়ে নিয়েছি, এত মিষ্টি, এত ছোট ছোট আম, এত মিষ্টি। আমরা আম নিয়ে নিচ্ছি, বাড়ি যাব নিয়ে। তো যাই হোক, পুজো টুজো সেখানে কমপ্লিট করে এখানে দেখো আমার মামামকে ওর দিদিভাই দোলনা দোলাচ্ছে। আর এখানে দেখো বুড়ি দিদাটা কান্নাকাটি করছে। হ্যাঁ, আমরা গেছিলাম, আমাদেরকে বলছিল ভাত খেয়ে আসতে, আমরা মুড়ি খেয়ে আসছি। আর আমার মামামকে দেখো কি সুন্দর হামু দিচ্ছে। ওনার সবার সাথে খুব ভালোভাবেই মিশে যায়, ঠিক আছে, খুবই মিশুকে আমার মামাম। এখানে দেখো আমরা চলে এসেছি অর্ধেক রাস্তায়। থানা ছোক বলে একটা উড়িষ্যার জায়গা আছে, ওখানেই আমরা লস্যি খাচ্ছিলাম। লস্যিটা এতটাই টেস্টি কি বলবো, একটা গ্লাস 50 টাকা করে নিয়েছে। ওখানকার ফেমাস লস্যি, থানা চকের কাছে, থানা চক জায়গাটার নাম, ঠিক আছে। তো লস্যি ফসি খেয়ে আমার মামামও একটু খাচ্ছিল, ওকে দিতে চাইনি, ও জোর করে টানাটানি করে খাচ্ছিল কি বলবো। আর তারপরে মামাম ওর পাপার কাছে ঘুমিয়ে গেল। তারপর বাড়ি চলে এলাম ফ্রেশ হয়ে। এখানে দেখো আমাদের এখানে একটা বুলবুলি পাখি একবার বাসা দিয়েছিল, বাচ্চা হয়ে নিয়ে চলে গেছে। আবার তার পরের দিনই আর একজন পাখি, সেই বুলবুলি পাখি এসে
বুলবুলি পাখি এসে আবার বাসা দিয়ে ডিম ফুটে বাচ্চা হয়ে এখানে দেখো উড়ানোর চেষ্টা করছে। এখানে বিড়াল এসে গেলে তো ওকে খেয়ে নেবে, ওই জন্য আমি ওকে হাতে ধরে নিয়ে এসে আমাদের গ্যাসের উপর রাখছিলাম। যাই হোক, তারপরে নিচে গিয়েছিলাম, রান্নাবান্না হলো। আমি এখানে মামামদের রান্নাবান্নাটা করে নিচ্ছিলাম, চিকেনের একটা স্যুপ মতন করে। তারপরে দেখো দুপুরবেলা ভাত টাত খেয়ে ঘুমাচ্ছিলাম, বর দিল মাজা খেয়ে একটু শুয়ে গেছিলাম। বিকালে উঠে এতটাই মাথা যন্ত্রণা করছি আমি, মানে থাকতে পারছি না, এতটাই আমি কান্নাকাটি করে ফেলেছি। সকাল থেকে সারা রাত ঘুম নেই, আগের দিন মামামের বমি, পেট ব্যথা, তারপরের দিন ভোরবেলা চান করে গেছিলাম সেখানে। যাই হোক, বিকালবেলা একটু যাকে বললাম তেল দিয়ে দিতে, সন্ধ্যাবেলা বরকে বলেছিলাম একটু আইসক্রিম আনতে, মনটা শরীরটা ঠান্ডা হবে।